চৌধুরী সাহেব, আপনার পেটে আমার সন্তান। আরে না না না, আমার পেটে আপনি সন্তান। আরে থুকু, আপনার মায়ের পেটে আমার সন্তান। আরে কি কই উল্টা পাল্টা, আপনার মাইয়ার পেটে আমার সন্তান। এই লোমের ভিতরে 20 লাখ টাকা দিয়ে দে যাতে আমার মাইয়াটা রে ওই ভুলে যায়। চৌধুরী সাহেব, আমার ভালোবাসা এত সস্তা না যে 20 লাখ টাকার বিনিময়ে আমি ভালোবাসা ভুলে যাবো। লোমের পুত তেলে তোর কত লাগবো? আর 50 টাকা বাড়াই দিয়ে অন্য সময় আইতে আইসি, তেড়া লয়ে যাওয়ার সময় রিজার্ভ রিক্সা দিয়ে যামগা। বাইগান আউট কি আউট হয়ে গেছে? কে আউট হইলো? লিটন দাস। এ গেস্টিকে বড়ি দে, মাথা ব্যথা করতেছে। আল্লাহ বড়ি দে। মারছে তোর বেটা শিক্ষা দিয়ে পাইস না, তোর বেটা আমার বেটা চুরি করা শিখে দিছে। আজকের পরের দিন যদি তোর বেটা আমার বেটার সাথে করে, তাহলে তোর খবর আছে কয় দিলাম। আব্বা আজকে 1 কোটি টাকা ইনকাম করছি। এক একে বড় লোক হওয়ার চিন্তা না, আজকে থেকে আমার বেটার সাথে ঘুরবো। এই সেলাইন লই কই যাস? আর একটু পরে তো বাংলাদেশের খেলা, শরীরটা বেশি একটা ভালো না। বাংলাদেশের খেলা দেখলে শরীরটা এমনি খারাপ হয়ে যা, এর লেগে সেলাইন লগে লুয়ে লইছি, না এলে খেলা শেষ করুন যাইতো না। ভাই তুই আমার ঘরে থেকে আমার জীবনটাই নষ্ট করে দিলি। কি হলো ভাই, আপনি এত সুন্দর ভাবিরে ঘরের থেকে বের করে দিচ্ছেন? এত সুন্দর মনে হচ্ছে তোমার, পারলে 2 দিন ঘর করে দেখাও। ভাই 3 বছর ধরে তো ঘর করতে চাচ্ছি, কিন্তু সুযোগ তো আর পাচ্ছি না। আজকে তো সুযোগ পাইছি, আসি কি আর সারি। চলো বাবু। কি ব্যাপার, তুমি কোথায় গেছো? তোমাকে কতক্ষণ ধরে কল দিতেছি, তুমি কল ধরতেছো না কেন? আর কল ধরবো কিভাবে? আমি ফোনটা বাড়িতে রেখে গেছি। আরে সেটা জানানোর জন্যই তো তোমাকে কল করতেছি। আমি কখনোই মিষ্টি কথা বলি না, কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিক্স হোক। ওই ওই সুন্দরী, কি অবস্থা? এ জুতা দেখছো? জুতা হ্যাঁ দেখছি তো, 100 টাকা দামের। এই মদন কয় কি রে? তোমাকে আমার অনেক ভালো লাগে, আমার জীবনের থেকেও আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতাম চাই, একটা সেকেন্ড আমি দেরি করবো না। এখন এই কথা কি তোমাকে বলবো নাকি তোমার বাবাকে ডাইরেক্ট গিয়ে বলবো? আমি ওর বাবাই বলছি, বল। মানুষের ডাক্তার আছে, পশুদেরও ডাক্তার আছে। সালা যদি ফলের ডাক্তার থাকতো তাহলে আজ ন্যাংরা আমার হাইটা বেড়াতো। এ তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার কিভাবে করছো? এ পাগলি, আমার মোবাইল থেকে সরে দা এইভাবে। দেখছো ভাইয়া, আবার করলো। এ মরার আগে তো শেষ ইচ্ছা কি? ভাই আমার মরার আগে একটা ইচ্ছা আছে ভাই, আমার গার্লফ্রেন্ডের মুখ আমি মেকআপ সারা দেখবো ভাই। এ তুই মরাই ভালো, মর। এ শালা হারামজাদা, মারো তো। এ বেটা লাইটটা একটু জ্বালা দে তো। আচ্ছা আব্বা। আব্বা জ্বলে না। কে জ্বলবি না? এই আমার গাছের মাথায় কিনা রে? আচ্ছা জান, আমি কখন কোথায় থাকি তুমি কেমনে জানো? হ্যালো, এ বন্ধু, তোর গার্লফ্রেন্ড তো পার্কিং এ এক কালুয়ার সাথে বসে আছে। এ সবাই ওটা আমি, তুই কুটি রে? এ ভাই কি হয়েছে? আর ভাই কোয়েন না, খুবই অসুস্থ, গরিব মানুষ, তেমন টাকা পয়সাও নাই, একটা কিডনির খুবই প্রয়োজন। ও আরে ভাই আপনারা বোকা নাকি? ওই আইফোনটা বেচলে না একটা কিডনির দাম হয়ে যায়। মাথা ঠিক আছে তোর? কিডনিটা বেচে আইফোন কিনছি। আচ্ছা জান, এবার ইলেকশনে কে জিততে পারে? ইলেকশনে যাই যেতে জিতু, তোর সরকার তো আমি। পুরুষের চেহারা দিয়ে নয়, পকেট দিয়ে দুনিয়া চলে। ডাক্তার সাহেব, আমি তো ভাত খাইবার পাইনি। ও এই সমস্যা। এলে ধরো এটা খায়ও, ঠিক হয়ে যাবে নি। এটা কি ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে? ভাত খাওয়ার পরে খাবেন। আরে মারলেন কে? ভাত খাওয়ার পারলে ওষুধ নিবে আসবো কেন? লাইট, ক্যামেরা, অ্যাকশন। দূর বুকা, এটা কোনো পুষিলু?
ভালো করে পুষলো। যাই না বাড়া, আজকের পর তাহলে এমন কাম করবো যাতে লোকজন আমাকে খোঁজে। আচ্ছা ঠিক আছে। চাচা চাচা, আপনার সওয়াল তো নিয়ে পলাইছে, ওই বাড়ির লোক আবার আপনাকে খুঁজতে খুঁজতে আসতেছে। ভাই আমি এতদিন জানতাম যে পুরুষ মানুষ ব্যথা পায় না, এখন কি মনে হয়? ওর একদিন চৌধুরী সব ট্রেনের মধ্যে ফেসে গেছে। শোন, এই ব্যাংকটা যদি আমরা হাতের পারি তাহলে সারা জীবন বসে থেকে খাবার পারবো, কিন্তু এই ব্যাংকটা হাতাবের গেলি এমন একটা লোক লাগবি যে গুলি চালাবের পারে এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। যা খুঁজে লিয়ে আয়। ঠিক আছে উস্তাদ, লিয়ে তো আইছে ওরম লোক। লিয়ে আয় লিয়ে আয়। এ যে নিজের এক্স কে অন্য কারোর সাথে দেখে কষ্ট পাওয়ার কিছুই নাই, কারণ পুরনো জিনিস গরিবদের মাঝে দান করে দিতে হয়। ইটস মানবতা ব্রো। কিরে বেড়া তুই হ্যাঁ নে তোর খুঁজু আমি কাম তো গেছি গা, এখন তাড়াতাড়ি 500 টাকা দে, একটা কাজে যাবো। বন্ধু তুই আমার কাছে আইছস, দেখ বন্ধু তোর কসম আমার কাছে একটা টিয়াও নাই। এই ভালোবাসা দিবসে প্রত্যেকটা বয়ফ্রেন্ড প্রত্যেকটা গার্লফ্রেন্ডকে ফুল দেয়, হ্যাঁ, কিন্তু তুমি আমার আজ পর্যন্ত একটা ফুলও দিলা না, এটা কোনো কথা? না আসলে হয়েছে কি, আমি গাছ থেকে ফুল ছিঁড়তে পছন্দ করি না বুঝছো, কারণ যারা প্রকৃত প্রেমিক তারা কখনো ছেড়ে না, লাগায়। কি ফুল গাছ, ফুল গাছ। হে আল্লাহ, তুমি আমার ঘরের সব সমস্যার সমাধান করে দাও। কতদিন ধরে বলতেছি একটা বিয়ে করো বিয়ে করো, তুমি আমার কথা শুনতেই চাচ্ছ না। তোমার কোনো পছন্দের মেয়ে থাকলে বলো, তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব। কি বলো? আমার তো একটা মেয়েকে অনেক পছন্দ। তোমার বান্ধবী পূজা আছে না, তাকে আমি অনেক পছন্দ করি, সেও আমাকে একটু একটু পছন্দ করে, তার সাথে আমাকে বিয়েটা দিয়ে দাও। আচ্ছা দেব, তোমার সাথে একটু পরে কথা বলতেছি। একটা মেয়ে কত বড় পর্দাশীল হলে বেগিয়ার গেঞ্জির সাথে হিজাব পরে। ও মাই গড, আপু অনেক পর্দাশীল। বড় ভাই কিরে, আমার গরুর মাংস খাবার মন আছে। আমারও তো মাংস খাবার মন আছে, কিন্তু আব্বা যে কিপটা মানুষ, খিলাবে কি আগরক মাংস? খিলাবে না, তাহলে আমরা দুই ভাই না খেয়ে থাকমু। আব্বা এলে খালি মুড়ি খাতে আর ভাল লাগছে না, তুমি আজকে আমাকে মাংস ভাত খিলাবেন। এখনকার মাংস ভেজাল, সাদা মুড়ি ভালো। হয় ঠিকই বলিস, হঠাৎ করে মাংস খেলে হাগা হবে, এই ভালো খা। ধাক্কা লেগে বই পড়ে যাওয়ার পর যে প্রেম হয়, এই সব বই কই পাওয়া যায়? বাড়িতে কেউ আছে না, আমাকে দুটো ভিক্ষা দেন। और अभी तो रुको। এই মিয়া সদি কাটতে পারেন না, কানের নিচে একটা বাজায় মারুন। সরি ভাই, ভুলিস আমার ভাই, সরি ভাই। ওকে সমস্যা নাই, যাও যাও। বন্ধু জানোস, আজকে রাস্তা দেওয়ার সময় একটা লোক আমার সাথে ধাক্কা গেছে। ধাক্কা খাওয়ার পর বন্ধু আমি যখন চোখটা লাল করিয়া চাইছি, তোর মনে করস ভয়ে আমার ফায় দিল সরি সরি বলা লইছে। সরি তো বলছে এই বন্ধু, সাথে আব্বা রেখে দিছে। আচ্ছা যাই হোক, আমার নতুন বন্ধুর সাথে পরিচয়। সেটা তো অবশ্যই। গোষ্ঠী মাইরা দিছে, সাইরা গোষ্ঠী।